আমি জাস্ট একটু আগেই দাঁড়িয়েছিলাম, সোজা ডানকুনি হয়ে বালি হয়ে সিধা কলকাতা যাচ্ছে। ভাই চিনতে পারছি না সিরিয়াস, এই সিয়নটা এখানে বাইরে বসে যেটা বেশ ভালো লাগে। এটা মিষ্টি কিছু একটা হবে, এটা অনলি ফর ফ্যামিলি। এটা চিকেন রোল, এখানে একটু আরেকটু বিট নুন দিলে ভালো লাগে। দুজ না হাত, তোকে ভালো লাগে। আমি আরেকটা খাবো। তুই খা, আমার জোর করিস না আমাকে, মেরে দেবো। যত রাত বাড়ছে তত এখানে গাড়িও বাড়ছে। আমার গর্ব শ্রীরামপুর। ঘড়ির কাটায় 6টা বেজে 5 মিনিট। ডান দিকের রাস্তাটা সোজা চলে গেল দিল্লি রোডের দিকে। ওয়েদারটা কিন্তু বেশ সুদিং ওয়েদার। আমি জাস্ট একটু আগেই দাঁড়িয়েছিলাম, এই সোজা রাস্তাটা চলে গেল দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বড়া বেগমপুর হয়ে। এই সাইডটা হচ্ছে ডানকুনি, সোজা ডানকুনি হয়ে বালি হয়ে সিধা কলকাতা যাচ্ছে। আর আমরা যাবো এই সাইডটা, এই সাইডটায় চলে আসে চন্দননগর হয়ে বর্ধমানের দিকটা। চিনতে পারছি না সিরিয়াস। একটা টোল ট্যাক্স আমাদের তৈরি হচ্ছে NH2 ধাবা। এখানেও আমার অনেকগুলো ব্লগ আছে, এখানকার খাবার দাবার বেশ ভালো। এই রাস্তার ওপর না আমি মাঝে মাঝে সন্ধ্যেবেলা সাইকেলিং করতে আসি, একটু বিকেলে চাটাও খাওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কার্ডিও হচ্ছে। ইজ দ্য এক্সপ্রেস ধাবা, এটাও রেকমেন্ডেড। আর আমরা যাব ঠিক এইখানটাই, ডান দিকটাই, এখানে আছে শিবম ধাবা। এই শিবমটা এখানে বাইরে বসে যেটা বেশ ভালো লাগে। হাতে কত নোংরা আছে, ধুস না হাত। তোকে ভালো লাগছে। এটা মানে তেঁতুলের চাটনি নাকি তেঁতুলের পাতা? কিছু একটা মিষ্টি কিছু একটা হবে। এই যে কাঁচটা দেখতে পাওয়া যাচ্ছে, কাঁচের উইন্ডোগুলো, উইন্ডোর ওই পাশে বসা যায় যারা ফ্যামিলি নিয়ে আসে, মানে যারা ফ্রেন্ডস তারা বাইরে, আর যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা বসে ভেতরে। না, এটা অনলি ফর ফ্যামিলি। চাটনিটা বড় সত্যি ভালো। আমি আরেকটা খাবো। তুই খা, আমার জোর করিস না আমাকে, মেরে দেবো। হ্যাঁ দেখিয়ে দিবি কালকে, দেখবো, দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ এ তো সামনে দিয়ে কে নেয় ভাই, ভালো খেতে। পরোটাটা ক্রিস্পি। এটা চিকেন রোল। এই গাড়িগুলো সামনে দাঁড়িয়ে আছে, আর সামনে দিল্লি রোড দিয়ে কন্টিনিউয়াসলি গাড়িগুলো পাস করছে হুস হুস করে ঝড়ের গতিতে। ভাড় মে যাও, ভাড় মে। এই হচ্ছে শিবম ধাবার চায়, চাটাই মিষ্টি একটু বেশি, হালকা। চাটা তো অবভিয়াসলি খেতে ভালো। লস্যি, লস্যি ইজ ভেরি গুড, ভালো খেতে। বাট এখানে একটু আরেকটু বিট নুন দিলে ভালো লাগে। বিট নুন। ঢুকেছিলাম যখন শিবম ধাবাতে তখন ছিল প্রায় 6টা, এখন 9টা বাজতে 5। শিবম ধাবা থেকে বেরোবো। যত রাত বাড়ছে তত এখানে গাড়িও বাড়ছে। যত রাত বাড়ে এই দিল্লি রোডের ওপর ধাবাগুলোতে ভিড় তত বাড়ে। নর্মাল দিনে একরকম, আর আজকে তো সানডে, আজকে আরো বেশি। এই রাস্তাটা পুরো অন্ধকার, এখানে অক্সিলিয়ারি লাইট ছাড়া সত্যি কোনো ভরসা নেই। একবার বন্ধ করলে দেখবে কি অবস্থা। দেখো, এখান থেকে 14 কিলোমিটার গেলে তোমরা পাবে ডানকুনি। কলকাতা এখান থেকে প্রায় 35 কিলোমিটার। এই যে ব্রিজটা দিয়ে এখন যাচ্ছি, এই ব্রিজের নিচে আছে তারকেশ্বর লাইনের রেল লাইন, মানে তারকেশ্বর যাওয়ার রেল লাইন। একটা ছোট্ট প্ল্যানে চেঞ্জ হলো যে এক্ষুনি বাড়ি ঢুকবো না, শ্রীরামপুরের কঙ্কাল ঘাট থেকে একটু ঘুরে তারপরে বাড়ি যাবো। এই হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত সাবওয়ে। দেখো, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে গাড়ি বার করতে হবে, আর এই সব থেকে সমস্যা। এখানে একটা খুব বিখ্যাত বাড়ি আছে শ্রীরামপুরে, বাড়িটার নাম জোড়া বাড়ি। দেখাচ্ছি, মানে দুটো বাড়ির রাস্তার দুটো পাশ, দুটো বাড়ির মাঝখানে একটা ব্রিজ আছে। এই দেখো ওপরে ব্রিজটা। এটা শ্রীরামপুরের ধুবিঘাট। এখান থেকে ব্যারাকপুরে যাওয়ার লঞ্চ তো পাওয়া যায়, বাট এখানে জ্যামও প্রচুর হয়, প্রচুর। এই যে রাস্তাটা দেখছো, এটা শ্রীরামপুরের কলেজ ঘাটের রাস্তা। এখানে অনেক লোকে গাড়ি শিখতে আসে, কারণ এই রাস্তাটা পুরো ফ্ল্যাট তো। এখন যদি অনেক বাম্পার দিয়ে দিয়েছে, বাট একটা সময় ছিল পুরো প্লেন রাস্তা। সামনে বাম্পারের কথা বলছিলাম, এই যে স্পিড ব্রেকার ভালোই করেছে, কারণ লোকজন প্রচন্ড স্পিডে এখানে গাড়ি চালাতো। এখানে একটু দাঁড়ায়। আমার গর্ব শ্রীরামপুর, খুব সুন্দর লাগছে তাই না? একদম হচ্ছে পেছনেই গঙ্গা। আর এই দিকটা যেটা দেখছো অন্ধকার লাগছে, এটা অ্যাকচুয়ালি শ্রীরামপুর কলেজের মাঠ। যে রাস্তার দুটো ধারে বিল্ডিং গুলো দেখছো, এগুলো সব কিন্তু শ্রীরামপুর কলেজের বিল্ডিং। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এখানে। এটা যেরকম ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমার ডান দিকে যে 10টা বেজে গেছে রাত্রি, বাড়ি ঢুকছি। যেটা আজকে শ্যুট করলাম শিবম ধাবা কাম রেস্টুরেন্টে। যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি কী করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে খুব ভালো লেগেছে এই কথাটা আমাকে বলে জানাতে হবে। তাহলে আমার একটু মোটিভেশন বাড়ে, একটু এন্থু বাড়ে, আরও নতুন নতুন এক্সাইটিং ইনোভেটিভ ব্লগ তোমাদের জন্য শুধুমাত্র প্রেজেন্ট করার জন্য। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে না, ওটাকে প্রেস করতে হবে। সি